আচ্ছা, কিছু চ্যানেল আছে না যে তোমাদের হয়তো পার্সোনালি খুব পছন্দ হয়, কিন্তু তোমরা দেখো গিয়ে যে তাদের সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম। তো আমার আজকের এই ভিডিওটার মূল এবং অন্যতম বিষয়বস্তু হলো এমন একটা চ্যানেলের খোঁজ দেওয়া যা ভীষণ ভালো বাংলা অডিও স্টোরি ডেলিভার করে, কিন্তু তাদের ফ্যান বেস যতটা হওয়া উচিত তার অর্ধেকও না। তো আমি চাই যে এরকম চ্যানেলরা খুবই মর্যাদা পাক, তার জন্য এই প্রমোশনটা। তো গোটা ভিডিওটা না টেনে দেখো, একদম শেষে ওই চ্যানেলটার একটা স্ক্রিনশট দেওয়া আছে পোস্টারের। যদি গোটা ভিডিওটা না টেনে দেখো এবং গোটা ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে যে কত ভালো একটা দারুণ খনিজ দিলাম তোমাদেরকে, খনিজ ভাণ্ডার গল্পের। তো ভালো থেকো আর গোটা ভিডিওটা দেখো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইত্যাদি আর কি। আজকের আমার গলাটা একটু ইগনোর করো, কারণ ভীষণ ঠান্ডা লেগেছে, তার জন্য এরকম লাগছে। আজকের এই ভিডিওটা করার যে উদ্দেশ্যটা সেটা হলো, যারা বাংলা গল্পর প্রেমিক কিন্তু হয়তো গল্প এখন আর অবসর হয়ে ওঠে না, কিন্তু অনেক জার্নির কাজ, অনেক দূর দূর হয়তো ঘুরে বেরিয়ে কাজ করতে হয়। তো অডিও স্টোরির কথা তো সবাই জানো। এবার নামি দামি অনেক চ্যানেল আছে যেগুলো অবশ্যই দারুণ দারুণ গল্প, আমিও তাদের ফ্যান। কিন্তু আমি আজকে আর একটা চ্যানেলের কথা বলছি যেটা ডিজার্ভ করে অনেক বড় হওয়া। 1 মিলিয়ন তো কিছুই নয়, হওয়া উচিত নয় তাদের জন্য। তাদের তো 10 মিলিয়ন হলেও, মানে সাবস্ক্রাইবার হলেও কম পড়ে। তাদের গল্পের চয়েস এত ভালো, তাদের গল্পের উপস্থাপনা এত ভালো, আর সর্বোপরি গল্প মানে ওটা এমনভাবে প্রত্যেকটা চরিত্র যেভাবে নিজেদেরকে ফুটিয়ে তোলে গল্পটাই, মানে গল্পগুলোতে, সেটা অবিশ্বাস্য সুন্দর। কিন্তু মাত্র 260,000, মানে 2,60,000 বোধহয় তাদের সাবস্ক্রাইবার। আমি অ্যাড করে দেবো শেষে ওদের পোস্টারটা, যাতে তোমরা ভুল চ্যানেল সাবস্ক্রাইব না করে ফেলো। তো যদি কেউ আমার কথা শোনো, তাহলে ওই চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে হবে না, প্রথমে তোমরা যাও এবং সেইখানে গিয়ে 2-4টে গল্প শোনো। এবার ওখানকার বেস্ট জিনিস আমার মতে, আমি নারায়ণ সান্যালের খুব একটা ফ্যান ছিলাম না, আমি জানতামই না নারায়ণ সান্যাল কত ভালো লিখতেন, কিন্তু নারায়ণ সান্যালের একটা লেখা আমাকে এই চ্যানেলটার মাধ্যমে এত টানলো চিন্তার বাইরে। সেটা কোনটা? সেটা কাটাই কাটাই সিরিজ, সলিসিটার পিকে বাসুর গল্প। এবং নারায়ণ সান্যাল ভদ্রলোকের ব্যাকরণের যে কি জ্ঞান ছিল তার গল্পগুলোতে রিফ্লেক্টেড হয়। তো চাইলেই তোমরা গিয়ে ওই গল্পগুলো শুনতে পারো। আর দ্বিতীয়ত, চ্যানেলটাকে প্লিজ গ্রো করাও, অ্যাটলিস্ট 5 লাখে এখন আপাতত পৌঁছাও। আমার খুব ছোট্ট চ্যানেল, কিন্তু আমি তাও প্রমোট না করে থাকতে পারছি না, জাস্ট আউট অফ লাভ। আমি চ্যানেলটাকে ভীষণ ভালোবাসি, যে এত ভালো ওদের উপস্থাপনা এবং নতুন নতুন লেখকদের গল্পকে তারা যেভাবে মর্যাদা দেয়, যেভাবে তারা তুলে ধরে, এবং গল্পর আঙ্গিকটাই চেঞ্জ লাগবে তোমরা যদি ওদের গল্পগুলো শোনো। তো চলো, স্টে টিউন। চ্যানেলটার নাম হচ্ছে রেডিও মিলান 90.4। আমি ওদের পোস্টারটা দিয়ে দিচ্ছি যাতে তোমরা খুঁজে করতে পারো। বাঙালির গল্পের আসর, এরকম কিছু নাম। ভীষণ ভালো গল্পগুলো, তো তাদেরকে গ্রো করতে সাহায্য করো। আর এরপর থেকে আমি এক একদিন এক একটা চ্যানেলের জন্য বলবো, যেগুলো আমার পছন্দের চ্যানেল, যেগুলো আমার মনে হয় যে আরও উন্নত হওয়া দরকার, সেগুলো সম্বন্ধে কথা বলবো। তো স্টে টিউন বাবা।